আওয়ামী লীগ দীর্ঘ 17টি বছর ক্ষমতায় থেকে শিক্ষা ব্যবস্থার নির্বাচন কমিশন সংস্কার প্রয়োজন, শিক্ষা সংস্কার প্রয়োজন, এই যে সামগ্রিক বিষয়গুলো, পররাষ্ট্র সংস্কার প্রয়োজন, মৌলিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো যদি আমরা সংস্কার করতে পারি, একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব, দেশ একটা স্থিতিশীল অবস্থায় চলবে, সেরকম একটা পরিবেশ আসবে। কিন্তু এখন যদি আমরা মনে করি আমাদের কৃষি সংস্কার প্রয়োজন, আমাদের ওই নারী কমিশন সংস্কার প্রয়োজন, অমুক কমিশন প্রয়োজন, এই নানান জটিলতা দিয়ে আমরা জটিল করে ফেলি, তাহলে তো আত্মঘাতিক। তাহলে তো ওই হাসিনার মতো 41 সাল পর্যন্ত সংস্কার চলবে, ওই 41 সাল পরে আবার দেশের মানুষ ভোটের অধিকার ফিরে পাবে। এই 41 সালের যে একটা ধান্দাবাজি, সেটা থেকে আমাদের ফিরে আসতে হবে। আমাদের চিন্তা করতে হবে যৌক্তিক কিছু প্রয়োজনীয় সংস্কার, যে এই মুহূর্তে না করলে সেটা দেশের জন্য, জনগণের জন্য ক্ষতিকর হবে, সেই সংস্কারগুলো করতে হবে। ঠিক আমরা কয়েকদিন আগে 24 তারিখে বদিউল আলম মজুমদার সাহেবদের কাছে আমরা স্পষ্ট করে আসছি, ঐক্যমত্য কমিশনের যে সংস্কার প্রস্তাবনা ছিল সেগুলোর বিষয়ে আমরা আলোচনা পর্যালোচনা করে আসছি। সেখানে আমরা বলে আসছি স্পষ্টভাবে কিছু অধ্যাদেশ প্রয়োজন, আর কিছু নির্বাচনের পরে প্রয়োজন। কোনগুলো নির্বাচনের পরে প্রয়োজন সেগুলো আমরা স্পষ্ট করে তাদেরকে বলে দিয়েছি, আর কোনগুলো এই মুহূর্তে প্রয়োজন সেগুলো আমরা বলে দিয়েছি, যেগুলো আপনারা এই মুহূর্তেই বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করুন। কিন্তু তারা যদি সেই বর্তমানে যেগুলো করা প্রয়োজন সেগুলো থেকে তাদের ফোকাস সরিয়ে ফেলে ওই নির্বাচনের পরে কিংবা অন্য সময় যেগুলো প্রয়োজন সেগুলো করার চেষ্টা করে, সেটা আত্মঘাতিক। যেমন দেখতে পেরেছেন পুলিশের পোশাক পরিবর্তন, এই যে প্রশাসনের পোশাক পরিবর্তন করে লাভ নেই। আমি এই কালার পাঞ্জাবি গায়ে দিচ্ছি, সাদা কালার পরলেই সমস্যাটা কি? আমি পাঞ্জাবির পরিবর্তে যদি এখন আমি প্যান্ট শার্ট পরে ঘুরি, সমস্যাটা কি? পাঞ্জাবি পরলে আমি যে কাজ করতে পারবো, প্যান্ট শার্ট পরলে সেই কাজ করতে পারবো না? করতে পারবো তো ভাই। মানুষ পরিবর্তন করতে হবে। আমার যদি ভিতরে সমস্যা থাকে, আপনি বাহিরে পরিবর্তন করে লাভ নাই তো। ওই রকম পরিবর্তন করতে হবে, পলিথিন বন্ধ করে কোনো লাভ নেই। পরিবর্তন করতে হবে। পরিবেশ যে ধ্বংস করছে মানুষের মগজ, মানুষের ব্রেন, মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে। আপনার পুলিশ সারা দিন যদি মাইকিং করেন, পলিথিন বন্ধ করেন, পাবলিক শুনবে না তো। মানুষকে সেটা বোঝাতে হবে, ধরনের বিষয় নিয়ে মানুষকে বোঝাতে হবে। এই ধরনের বিষয়গুলো চিন্তাশীল জায়গা থেকে চিন্তা করতে হবে। আর যদি সেগুলো না করতে পারে, তাহলে ব্যর্থতার দায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। সেই দায় তো আমরা নিব না, স্পষ্ট বারবার করেছি আমরা। ব্যর্থতার পরিচয় দিচ্ছে তারা, কারণ 8 মাস পেরিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত তারা যৌক্তিক কোনো কিছু জনগণের সামনে উপস্থাপন করতে পারে নাই যে আমরা আপনাদের জন্য এই কাজটা করছি। বলতে পারবে না তারা, সেই সুযোগটি তাদের নাই। যদি তারা সেটি বলতে পারতো তাহলে বলতাম যে হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার সফলতার মুখ দেখছে কিংবা দেখেছে। কিন্তু ওনারা সেটি দেখতে পারে নাই, তারা ব্যর্থ হচ্ছে বারবার। আইন শৃঙ্খলা পরিবেশ দেখেন, এবং বৈদেশিক সম্পর্কের বিষয়গুলো দেখেন, অর্থনৈতিক বিষয় দেখেন, তারপর আপনার নির্বাচনের বিষয় দেখেন, শিক্ষা ব্যবস্থায় দেখেন। আজকে দুঃখজনক হলেও সত্য, অনেকগুলো কমিশন করেছেন সংস্কারের জন্য, শিক্ষা কমিশন ওনারা করতে পারেন নাই। তার মানে ওনারা চানই না শিক্ষা কমিশনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা ভালো হোক, স্বাস্থ্য ব্যবস্থা ভালো হোক। এগুলো করলে দেশের জনগণের যে উপকার হবে, আপনারা জানেন একটা বিষয়, একটা জাতিকে বুলেট বোমা দিয়ে যতটুকু ঘায়েল না করা যায়, তার যে বিবেকবোধ, শিক্ষা ব্যবস্থা, সেটা যদি ধ্বংস করে দেওয়া হয়, তাহলে একদম গোড়া থেকে উপড়ে ফেলানো সম্ভব। আপনি বুলেট বোমা মেরে আপনি কয়টা মানুষ মারতে পারবেন, কয়টা মানুষকে আপনি শেষ করতে পারবেন? কিন্তু একটা জাতিকে ধ্বংস করে দিতে হলে তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিলে শেষ। সে আর কোনোদিন মাথা চারা দিয়ে উঠতে পারবে না, শেষ। এই হলো অবস্থা। তাহলে এই যে প্রমাণ করে দিয়েছে, সেটা শিক্ষা ব্যবস্থা বলতেও আমাদের লজ্জা হয়। এটা শিক্ষা ব্যবস্থা হতে পারে না যেখানে নীতি নৈতিকতা, আদর্শ এবং কর্মমুখী কিভাবে একটা করতে হবে। এই হলো অবস্থা আজকে দেশে। যেগুলো আমাদের পরিবর্তন করার কথা ছিল, সেগুলো পরিবর্তন না করার কারণে আজকে আমাদের এই বিহাল দশা। তো ধন্যবাদ।